একদিকে বয়সের ভারে নুয়ে পড়া দেহ, তারপর একটি পা নেই। তবু থেমে থাকেননি ৭০ বছর বয়সী মোস্তফা কামাল। জীবিকার তাগিদে এক পা দিয়ে চালাচ্ছেন রিকশা। ১ বছর আগেও রিকশা চালানো তার পেশা ছিল না, করতেন গাছ কাটার কাজ। সে কাজ করতে গিয়ে একদিন পা হারান মোস্তফা। কঠিন সংগ্রাম আর অদম্য মনোবলে আবার তিনি কাজেই ফেরেন। ৩ চাকার এই বাহন দিয়ে এখন পরিবারের ছায়া হয়ে উঠেছেন। কষ্ট তো কষ্ট হইলো, এখন কি করবো, কষ্ট নাইলে আবার খালি ইস্কা থেকে খালি ভিক্ষা করি, চাইয়া বেড়াই। ভিক্ষা করা তো ভালো না, বেশি খালি তো চাইয়া খাম, এটা ভালো না। নাই করছে আল্লাহ, না করছে ভিক্ষা খান, আমরা পরিশ্রম করে খাওয়া। আমি পরিশ্রম করবো, আল্লাহ রহমত করবো। আমি রহমত না করলে আল্লাহ রহমত করবো না। আমি তো কাম করতে পারি, কি কামাই করে খাইতেছি। বলে এখন তো যার যার মতো চলে, হাতে কামাই করে দিলে আমার তো আবার টাকার সংসার চললা। পরে আমি নিজেই সংসার চালাইছি আমারটা। একটা মানুষ সংসার চললা, পরে আমি পরিশ্রম করে ইস্কা চালা হয়, তাহলে ইস্কাই চালাই। পরে ইস্কা চালানি শিখছি আগে থেকেই, তো পরে ইস্কা চালাইতেছি। এখানকে আমি চালাইয়া ৪-৫০০ টাকা মারা হয়, সংসার চলে। তিনি জানান, পরিবার নিয়ে করাইল বস্তিতে থাকেন তিনি। রিকশা থেকে দিনে গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। তা দিয়ে হয় ২ বেলা খাবারের ব্যবস্থা। কিন্তু আর আমরা এর মধ্যে কিনা খাই না, গোস্ত কিনা খাই না। কেরা ওজার মাছ তো খাইছি, তাহলে ১ মাস পর আবার খাই, কামাই করে নিই। মনে করেন যে ১৫ দিন পরে গোস্ত কিনবো, আবার ৫-৬ দিন পরে একটা ভালো মাছ কিনবো, খাওয়ার না। শত কষ্টের মধ্যেও মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা জমাচ্ছেন তিনি। খাইয়া খরচা ঘর ভাড়াটা দিয়া কিছুটা থাকা, সেটা দিয়ে আবার মনে হয় ১২ আর মেয়ে বিয়ে দিব, সেটা নাকবো না। যেমন একটা ফাংশন করলাম, নাকবো না, মেলা না দরকার হয় টাকা আঁকি, আবার পরিশ্রম করে আঁকিও, আবার ভাঙ্গিও, খালি যে থুইয়া দিম কথা না, খাইও। একটি পা না থাকার পরও মোস্তফা সংগ্রামের যে নজির গড়েছেন, তাতে মুগ্ধ হন যাত্রীরাও। প্রতিবন্ধী, ওনার একটা পা নাই, উনি কিন্তু ওই সে ভিক্ষার দিকে না যেয়ে, খারাপ দিকে না যায়, সে এই কাজটা করে রিক্সা চালাই খাচ্ছে। তো উনি আমাদের নিয়ে যাক, নিয়ে যে উনি যদি 2টা পয়সা পায় তাহলে ভালো, তাহলে আমাদেরও ভালো লাগলো, ওনারও ভালো, 2টা টাকা হইলে উনি ওনার সংসার নিয়ে চললো। উনি একটা কর্ম করতে এসে, সেজন্য ওনার রিক্সায় আমরা উঠি, ওনার ভালোর জন্য উঠি। আমরাও যাইতে পারতেছি, ওনারও 2টা টাকা হলো। ভালো যে আছে সেও 2টা টাকা পাবে, ওনার চেয়ে যে ভালো প্রতিবন্ধী না, কিন্তু ওনার চেয়ে ভালো, কিন্তু উনি নেক, সেইটা আমরা চাচ্ছি যে উনি নিয়ে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলুক। তো অনেক মানুষ আছে এর চেয়েও ভালো অবস্থা, কিন্তু আপনার পরিশ্রম না করে ভিক্ষা করতেছে, কিন্তু সে ওইটা না চিন্তা করে ভিক্ষা করা তো ভালো কাজ না। ভিক্ষা কিন্তু সে পরিশ্রম করে খাচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। মোস্তফা কামাল বলেন, 1 পা না থাকায় অনেক যাত্রী রিকশায় যেতে চান না, আবার অনেক যাত্রী ভাড়ার থেকে বেশি টাকা দিচ্ছেন। যারা সত্যিকার অর্থে প্রতিবন্ধী না, তারা অনেকেই প্রতিবন্ধী কাট করে চালাচ্ছেন রিকশা। তবে যারা মোস্তফার মতো প্রতিবন্ধী, তারা পাচ্ছেন না কোনো ধরনের প্রতিবন্ধী কাট, কষ্ট করে করছেন কাজ। এরকম হাজারো মোস্তফা আছে দেশের আনাচে কানাচে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।